আজকের দিনটা যেন শেষ হচ্ছে না, একটু জিরিয়ে নেওয়া দরকার। চোখ দুটো বড্ড ভার হয়ে আসছে, আরো অনেকটা পথ বাকি। কাজে চাপে খাবার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। অবশেষে ছুটি হলো, এবার বাড়ি ফেরার পালা। নিজের ঘর, এখানে এলেই সব ক্লান্তি উধাও হয়ে যায়। কেমন আছিস বন্ধু? সারাদিন খুব মিস করেছি তোকে। রান্না করাটাও এক ধরনের থেরাপি। গরম খাবারের ঘ্রাণে সব ক্লান্তি মুছে যাচ্ছে। রাতের এই ঠান্ডা বাতাস আর নিস্তব্ধতা মনকে খুব হালকা করে দেয়। শরীর আর মনের সুস্থতা নিজের হাতে। বইয়ের পাতায় হারিয়ে গেলে বাইরের জগৎটা যেন থমকে যায়। নতুন একটা দিন, নতুন কিছু স্বপ্ন, এক কাপ চা আর নতুন শুরু। পরিশ্রম কখনো বৃথা যায় না। লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে গেলাম। একটু যত্ন পেলেই এই ছোট প্রাণগুলো কত সুন্দর করে ডালপালা মেলে দেয়। আমি যেমন আছি নিজেকে নিয়ে আমি গর্বিত, এটাই আমার পরিচয়। সব দুশ্চিন্তা তোমার কাছে সঁপে দিলাম, আমায় শান্তি দাও আল্লাহ। ব্যস্ত এই শহরে সবাই শুচ্ছে, আমি শুধু নিজের ছন্দে চলতে চাই। শান্তিতে দুমুঠো খাওয়া, দিন শেষে এটাই তো বড় পাওয়া। নিজের ঘরের কাজ, স্মৃতির অ্যালবাম, শান্তিময় দিন, কুয়াশার ঠান্ডা হাওয়া, রং তুলিতে ছবি আঁকা, মোমবাতির আলো। এই নাও বন্ধু, খাবার খেয়ে নাও। বৃষ্টির দিনে ভেজা, বইয়ের পাতা উল্টানো, ভালোই লাগে সব কিছু। আপনারও যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে সিরাত স্টোরি লাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।